বাংলা তথা ভারতের প্রবাদ প্রতিম ফুটবলার শৈলেন মান্নার দ্বাদশ মৃত্যুবার্ষিকী পালিত হচ্ছে হাওড়া ময়দানের শৈলেন মান্না স্টেডিয়ামে। এই অনুষ্ঠানে উপস্থিত আছেন শৈলেন মান্না একাডেমির টেকনিক্যাল ডিরেক্টর সঞ্জয় মাঝি, শৈলেন মান্নার কন্যা নীলাঞ্জনা মান্না, কোচ জয়ন্ত মিত্র, অর্ণব ঘোষ, সম্পাদক গৌতম দাস সহ বহু বিশিষ্ট মানুষ। প্রত্যেকেই শতাব্দীর সেরা ফুটবলারের সম্মানে সম্মানিত শৈলেন মান্নার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। এই মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয়েছে একটি প্রীতি ফুটবল প্রদর্শনী ম্যাচ। কলকাতার মহামেডান ক্লাব ও শৈলেন মান্না একাডেমির মধ্যে অনুষ্ঠিত হবে এই খেলা। স্টেডিয়ামের সকলের মধ্যে আছে ব্যাপক উন্মাদনা। একাডেমির সম্পাদক গৌতম দাস বলেন, মান্নাদাকে সঠিকভাবেই শতাব্দীর সেরা ফুটবল প্লেয়ারের সম্মান দেওয়া হয়েছিল। তার জীবন, ফুটবলের প্রতি ত্যাগ ও বহু প্লেয়ারকে তিনি যেভাবে অনুপ্রাণিত করেছেন তা সকলের কাছে স্মরণীয়। আমরা মান্নাদার অমর স্মৃতিতে প্রতিজ্ঞাবদ্ধ যে অনেক ভালো ফুটবলার আমরা তৈরি করব। এই একাডেমির বয়স 14 বছর হলো। এর মধ্যেই আমরা বহু খেলোয়াড় তৈরি করেছি যারা বাংলা তথা ভারতের বিভিন্ন প্রান্তে সম্মানের সঙ্গে ফুটবল খেলছেন। সেই অমর ফুটবলের প্রয়াত শৈলেন মান্নাকে শ্রদ্ধা জানাতে পেরে আমরা নিজেদের ধন্য মনে করেছি। আমি মান্নাদা ফুটবল একাডেমির সঙ্গে আমি যুক্ত হয়েছি বলে আমি নিজেকে খুব ধন্য মনে করি। এত বড় একজন প্রবাদ পুরুষ মানুষ, তার একাডেমির সঙ্গে আমি ভাবতে পারছি না যে আমি কিভাবে যুক্ত হয়েছি। তার সব কৃতিত্ব হচ্ছে গৌতম দা এবং ওনাদের কমিটির সমস্ত লাভ। আর আমি মান্নাদা সম্বন্ধে বলি, এই মান্নাদার ফুটবলে আমি খেলা দেখিনি, কিন্তু মান্নাদা আমার কাছে ভগবান এই কারণে, আমি যখন রাইটার্স বিল্ডিংয়ে স্পোর্টস কোটায় চাকরি পেয়েছিলাম, মান্নাদা কিন্তু সেই স্পোর্টস কোটায় উনি ছিলেন চেয়ারম্যান। আমি ওনার কাছে সারা জীবন যখনই ভাত খেতে যাব তখনই মনে হবে যে মান্নাদা মান্নাদা মান্নাদা। এটা আমার বাবার 12তম মৃত্যুবার্ষিকী। আমি যখন ঢুকছি ওই প্রথমেই নামটা যে শৈলেন মান্না স্টেডিয়াম, এটা একটা আলাদা অনুভূতি, যেটাকে না আমি ভাষাতে বোঝাতে পারবো না। এটা একটা স্বর্গীয় অনুভূতি আমি বলতে চাই। আর এই বাবার নামাঙ্কিত স্টেডিয়ামে আজকে বাবার নার্সারি একাডেমি খেলছে, এটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। আর আমি এইটুকু বলতে চাই, শৈলেন মান্না একাডেমি বাবার জীবিত অবস্থাতেই শুরু হয়েছিল। বাবুনদা, পুটুদা, লালটুদা, বাবুদা, অমিয়দা, এদের সবার, আর শৈলেন মান্না একাডেমির সাথে যারা যারা যুক্ত আছে প্রত্যেকের অক্লান্ত পরিশ্রম, ভালোবাসা, শ্রদ্ধা, এইতেই এই শৈলেন মান্না একাডেমিটা তিলে তিলে গড়ে উঠেছে। আজকে শৈলেন মান্না একাডেমি আইএফএও খেলে, একটা জায়গায় পৌঁছেছে। এদের সব মানুষের ভালোবাসাটাই আজকে শৈলেন মান্নাকে বাঁচিয়ে রেখেছে মানুষের হৃদয়। আর একাডেমির সব লোকের কাছেই আমি কৃতজ্ঞ এবং আমি অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। অ্যাকচুয়ালি আজকে আমাদের মান্নাদার 27শে ফেব্রুয়ারি মান্নাদার দ্বাদশ মৃত্যুবার্ষিকী 12তম। গত বছর আমরা 11তম করেছিলাম গড়িয়াতে। আমাদের একাডেমির অন্যতম প্রতিষ্ঠাতা ভাইস প্রেসিডেন্ট লালটু সুশান্ত দাস, তার উদ্যোগে তার ক্লাবে আমরা করেছিলাম। এবার আমরা হাওড়া আমাদের হোম গ্রাউন্ড হাওড়া শৈলেন মান্না স্টেডিয়াম, সেই স্টেডিয়ামেই আমরা আমাদের মান্নাদার দ্বাদশ মৃত্যুবার্ষিকী পালন করছি। আজকের এই দিনটাতে স্মরণ করে রাখবার জন্য আমরা কলকাতার বিখ্যাত ক্লাব মহামেডান স্পোর্টিং ক্লাব এবং আমাদের শৈলেন মান্না ফুটবল একাডেমি প্রীতি ফুটবল ম্যাচ আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। মান্নাদাকে স্মরণ করার জন্য মান্নাদার কর্মপদ্ধতি, মান্নাদার জীবনী, মান্নাদা যেভাবে বড় হয়েছেন, যেভাবে ফুটবল খেলে মানুষের মন জয় করেছেন বাংলা তথা ভারতবর্ষের, যার জন্যই ওনাকে শতাব্দীর সেরা ফুটবল আখ্যা দেওয়া হয়েছিল এবং এ ব্যাপারে কোনো দ্বিমত ছিল না। এটা হচ্ছে মান্নাদা একটা আলাদা জিনিস। মান্নাদা কেন বলি, মান্নাদাকে দেখে অনেকে অনুপ্রাণিত হয়। মান্নাদা থাকলে পরে অনেক রকম হয়। যেমন আমি মান্নাদার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলাম। মান্নাদা যখনই কোনো জায়গায় যেতেন আমাকে যেতে হতো, সে বাংলা, ইন্ডিয়া যেখানে খুশি সেই জায়গায় দাঁড়িয়ে মান্নাদার সংস্পর্শে যেতে পেরেছি বলে নিজেকে ধন্য। আজকের দিনটাকে মান্নাদার মৃত্যুবার্ষিকী হিসাবে যে কর্মসূচি যে শুরু করেছে, সুন্দর একটা পরিকল্পনা। এটা দুটো টিমই আমরা চ্যাম্পিয়নশিপে আছি, মহামেডান এবং আমাদের শৈলেন মান্না একাডেমি। খুব ভালো লাগছে, একটা সুন্দর পরিবেশ, সকালবেলাতে একটা এত মানুষের সমাগম। এবং মান্নাদাকে আমরা শ্রদ্ধা জানাচ্ছি, অবশ্যই জানাবই। এবং আমি এই টিমের চিফ কোচ এবং আমার আর এক চিফ কোচ আছে জয়ন্তদা। এবং আমরা সত্যিকার আমরা সারা বছর ধরে যেই বাচ্চাদেরকে রেখে শুধু এই মান্নাদার মৃত্যুবার্ষিকী নয়, নানা রকম গৌতমদা করে, গোল্ড কাপ করে এবং বাচ্চাদেরকে নিয়ে রাখা, থাকা, খাওয়া দাওয়া সব কিছুই করে।
সত্যিকারের একটা ভালো, নিজেরই খুব মনে হয় যে এই দিনটাতে না আসতে পারলে মিস করতাম। খুব সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে।